ভিউয়ার্স, ফিস্টুলা বা ভগন্দর অনেকেরই হয়ে থাকে এবং এই ফিস্টুলা বা ভগন্দরে অনেকেই কষ্ট পেতে থাকেন। মলদ্বারের অভ্যন্তরে বা ভিতরে এবং মলদ্বারের চারপাশে বাহিরের যে অঞ্চল বা এরিয়া রয়েছে সেখানে এই ফিস্টুলা বা ভগন্দর হয়ে থাকে। মলদ্বারের যে গ্রন্থিগুলো রয়েছে সেই গ্রন্থিগুলো অনেক সময় সংক্রমণ হওয়ার ফলেই এই ফিস্টুলা বা ভগন্দর হয়ে থাকে। মলদ্বারে সংক্রমণে হওয়ার পরে সেখানে ফোড়া তৈরি হয় এবং ফোড়া তৈরি হওয়ার পরে সেখানে পুঁজের সৃষ্টি হয়। একটি পর্যায়ে সেখানে অনেক ব্যথার সৃষ্টি হয় এবং অনেক ক্ষেত্রে হাঁটাচলা করতে এবং ওঠা বসা করতে এবং দৈনন্দিন নানা কাজকর্ম করতে যেয়ে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়, যার এই ফিস্টুলা বা ভগন্দর হয়েছে। ফিস্টুলা মলদ্বারে এক বা একাধিক হতে পারে। যখন একজন ব্যক্তির এই ফিস্টুলা বা ভগন্দর হয়ে থাকে, মলদ্বারের অভ্যন্তরে যখন এটি হয়ে থাকে তখন সংক্রমণের ফলে একটি পর্যায়ে মলদ্বারের চারপাশে বাহিরের যে অঞ্চল রয়েছে সেখানেও কিন্তু হয়ে থাকে এবং মলদ্বারের অভ্যন্তরে যখন এটি হয়ে থাকে তখন বাইরের সাথে এটি সংযোগ হয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে এই ফিস্টুলা সংক্রমণের কারণেই হয়ে থাকে এবং এটি মলদ্বারের অভ্যন্তরে শুরু হয়ে সংক্রমণের ফলে একটি ফোড়া তৈরি হয় এবং এটি বাহিরে বেরিয়ে আসে। কিংবা পূর্বে কারো যদি মলদ্বারে ফোড়া হয়ে থাকে, অন্ত্রের কোনো রোগ হয়ে থাকে, মলদ্বারে যদি কোনো আঘাত লেগে থাকে, এছাড়াও মলদ্বারে যদি কখনো ক্যান্সারের চিকিৎসা হয়ে থাকে কিংবা সার্জারি হয়ে থাকে কিংবা বিকিরণের কারণেও কিন্তু অনেক ক্ষেত্রে ফিস্টুলা বা ভগন্দর হয়ে থাকে। ভিউয়ার্স, মলদ্বারে ফিস্টুলা বা ভগন্দর এই রোগটি বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্ত বয়স্কদের ভিতরে সবচেয়ে বেশি হতে দেখা যায়। এই রোগটি নারীদের তুলনায় পুরুষের সবচাইতে বেশি হয়ে থাকে। এছাড়াও যাদের অন্ত্রের প্রদাহজনিত সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও এই রোগ হতে দেখা যায়। এছাড়া আরও অন্যান্য কারণেও ফিস্টুলা বা ভগন্দর হতে পারে। ভিউয়ার্স, এখন ফিস্টুলা বা ভগন্দর রোগে কী কী লক্ষণ হয়ে থাকে? ফিস্টুলা বা ভগন্দর রোগে যদি লক্ষণের কথা বলতে হয়, তো প্রথমে যে লক্ষণগুলো প্রাথমিক পর্যায়ে দেখা দিয়ে থাকবে সেগুলো হচ্ছে মলদ্বারে ব্যথা হতে পারে, মলদ্বারের জ্বালাপোড়া সৃষ্টি হতে পারে এবং এর সাথে অস্বস্তিও লাগতে পারে। এর ফলে ওঠা বসা করতে, হাঁটাচলা করতে এবং দৈনন্দিন অনেক কাজকর্ম করতে নানা সমস্যা সৃষ্টি হয়ে থাকে এবং একটি পর্যায়ে এই সমস্যা আরও বাড়তে থাকে। মলদ্বারে দুর্গন্ধযুক্ত পুজ হতে পারে, রক্তপাত হতে পারে এবং এর সাথে জ্বর হতে পারে। ভিউয়ার্স, অনেকেরই দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে থাকে, তাদের এই সমস্যা কিন্তু হতে পারে। ভিউয়ার্স, এই সমস্ত লক্ষণগুলো যদি আপনার হয়ে থাকে তাহলে আপনি যদি বুঝতে পারেন যে আপনার এই সমস্যাগুলো হচ্ছে বা এই লক্ষণগুলো দেখা দিচ্ছে, তাহলে আপনি জরুরিভাবেই একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং আপনি চিকিৎসা গ্রহণ করার চেষ্টা করবেন এবং কিছু নিয়মকানুন মেনে চলার চেষ্টা করবেন। ভিউয়ার্স, এখন যদি আপনার এই ফিস্টুলা বা ভগন্দর হয়ে থাকে তাহলে আপনার কী করণীয় রয়েছে? যদি আপনার ফিস্টুলা বা ভগন্দর হয়ে থাকে তাহলে আপনার কিছু নিয়মকানুন আছে, সেগুলো আপনাকে অবশ্যই মেনে চলতে হবে। প্রথমত, আপনার যদি ফিস্টুলা ভগন্দর হয়ে থাকে তাহলে আপনাকে মলত্যাগের সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। বিশেষ করে মলত্যাগে অতিরিক্ত প্রেশার বা চাপ থেকে আপনাকে বিরত থাকতে হবে এবং এর সাথে মলদ্বারকে শুকনো রাখার ব্যবস্থা করতে হবে। অর্থাৎ মলদ্বার যেন শুকনো থাকে সেই ব্যবস্থা আপনাকে করতে হবে। আপনাকে পরিষ্কার এবং পরিচ্ছন্ন থাকার চেষ্টা করতে হবে। ভিউয়ার্স, এর পাশাপাশি আরও একটি মূল যে বিষয় সেটি হচ্ছে, যদি আপনার দীর্ঘদিনের কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনাকে সবার আগে এই কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের সমস্যাকে দূর করতে হবে। যেহেতু দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্যর সমস্যা মলদ্বারে অনেক রোগ ব্যাধির সৃষ্টি করতে পারে। আর যদি আপনার কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যর সমস্যা থেকে থাকে তাহলে আপনাকে অবশ্যই ফাইবার সমৃদ্ধ খাবার বা আঁশযুক্ত খাবার আপনার খাদ্য তালিকায় রাখতে হবে। এছাড়াও আপনার পরিমাণ মতো আপনাকে পানি পান করতে হবে। আপনি যদি
শারীরিকভাবে অনেক বেশি দৈহিক ওজনের হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে একটু কায়িক শ্রম করার অভ্যাস করতে হবে এবং আপনাকে একটু শারীরিক ব্যায়াম করার অভ্যাস গড়ে তুলতে হবে। যেহেতু শারীরিক বা দৈহিক ওজন যদি অতিরিক্ত বেশি থাকে তাহলে শারীরিকভাবে অনেক সমস্যা দেখা দেয়। এর পাশাপাশি আপনার ফিস্টুলা বা ভগন্ডের মতো সমস্যা কিন্তু আপনার হতে পারে। ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো নতুন একটি ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।